একঘেয়েমি ডিম রেসিপি খেতে ভালো লাগছে না, তাহলে এই রেসিপিটি তাদের জন্য। চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি গাছ থেকে একটা বেগুন তুলে নেব। একটা গাছে দেখুন বন্ধুরা কত সুন্দর বেগুন হয়েছে, আর ফুলও ফুটেছে কিন্তু প্রচুর। তো আমি বেগুনটাকে প্রথমে ডাইস করে কেটে নেব। তার জন্য সবার প্রথমে কিন্তু জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো আমি ভালোভাবে ধুয়ে এবারে দু টুকরো করে এরকম রিং রিং পিচ করে কেটে নিয়েছি। তারপর ডাইস করে কেটে নিতে হবে। ঠিক এরকমভাবে আমি পুরো বেগুনটা কেটে নিয়েছি। এই ডিমের রেসিপিটা কিন্তু আপনারা ভাত ছাড়াও রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন, ভীষণ ভালো লাগে। তো আমি বেগুনগুলোকে জল দিয়ে 2 থেকে 3 বার মতো ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখুন আমি ডিম আলু আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এরপর বেগুনের মতো ডাইস করে আলুটাকেও আমি কেটে নেব ঠিক এরকমভাবে। তো বন্ধুরা আমি আলুগুলো কেটে নিয়েছি, আর একই সাথে আমি সেদ্ধ করা ডিমগুলোর মধ্যেও কিন্তু ছুরি দিয়ে এইভাবে দাগ টেনে নেব। তাহলে মশলাগুলো খুব সুন্দরভাবে ভেতরে ঢুকবে আর খেতে কিন্তু ভালো লাগবে। রেসিপিটি করার জন্য যে মশলাগুলো লাগবে, এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, রসুন, আদা আর নিয়েছি টমেটো। সব কিছু আমি কুচি করে কেটে নেওয়ার পর শিলের মধ্যে আমি সব মশলাগুলো বেটে নিয়েছি। এরপর উনুন জ্বালে একটা কড়া বসিয়ে আমি গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে আমি ডিমগুলোকে ফ্রাই করে নেব। এভাবে ডিম ফ্রাই করলে দেখবেন কালারটাও খুব সুন্দর আসে আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তো বন্ধুরা আমি এরকম হালকা লালচে করে ডিমগুলো ফ্রাই করে নামিয়ে রেখে দিলাম। ওই কড়ার মধ্যে আরেকটু সর্ষের তেল, ফোড়নে গোটা জিরে, পেঁয়াজ কুচি দিয়ে 15 সেকেন্ড মতো ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর একই সাথে দিয়ে দেবো বাটা মশলা। রেগুলার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো আর সামান্য মশলা ধোয়া জল। যখনই দেখবেন মশলা থেকে এরকম তেল ছাড়তে শুরু করেছে, এই সময়ই দিয়ে দিতে হবে কেটে ধুয়ে রাখা আলু আর বেগুন। ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর একই সাথে অ্যাড করতে হবে স্বাদ অনুযায়ী নুন। আর এই সময় কিন্তু উনুনের আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে এভাবে কষিয়ে নিতে হবে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। তখন দেখবেন সুন্দর একটা এরকম লালচে কালার চলে এসছে। এই সময় ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এই আছে ঝোল ফুটিয়ে নেওয়ার পর যখনই দেখবেন এরকম বকবক করে ফুটছে, তখনই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে। আমি খুব অল্প পরিমাণে বানিয়েছি, আপনারা কিন্তু কম বেশি করে বানিয়ে নিতে পারেন। নামানোর আগে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিতে হবে। আপনারা যদি রুটি, পরোটা বা ভাতের সঙ্গে খান তাহলে আর একটু গ্রেভিটা কম রাখবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর যদি গরম গরম ভাতের সাথে খেতে চান তাহলে গ্রেভিটা ঠিক এরকম রাখতে হবে। তো বেগুন দিয়ে ডিমের এই রেসিপিটা কেমন লেগেছে মিষ্টি একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নেক্সট পর্বে। ততক্ষণে প্রিয় সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।